তিনটি কাগজ জমা করতে পারলেই কেউ পাবে 3000, আবার কেউ পাবে 2000, আবার কেউ পাবে 1000। যদি আপনার জুন মাসের অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকে থাকে অথবা বিধবা, বার্ধক্য বা প্রতিবন্ধী টাকা না ঢুকে থাকে, তাহলে আজকের আপডেটটি জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। যদি আপনার জুন মাসের টাকা এখনো পর্যন্ত না ঢুকে থাকে তাহলে অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, কোন তিনটি কাগজ থাকলে আগামী 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির ক্যাম্প। যে ক্যাম্পে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলিয়ে মোট 55টিরও বেশি প্রকল্পের আবেদন চলছে সরাসরি। একই সাথে ছেলে মেয়েদের জন্য রয়েছে প্রত্যেক মাসে 3000 টাকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির এককালীন 15,000 টাকা, সাথে বিশ্বকর্মা যোজনা থেকে টুল কিট কেনার জন্য টাকা নেওয়ার মতো প্রকল্প। তবে এই জনকল্যাণ শিবিরে মূলত একাধিক নতুন প্রকল্পে আবেদন করা যাবে। বিশেষ করে রাজ্যে এমন অনেক মহিলা রয়েছে যারা বিধবা ভাতার টাকা এখনো পর্যন্ত পায়নি বা আবেদন করেছিল, যাদের আবেদনটা অ্যাকসেপ্ট বা কোন রকম টাকা পায়নি। এবারে সরাসরি ক্যাম্পে গিয়ে নতুন বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন, একই সাথে নতুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে অন্নপূর্ণা যোজনাও আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ যারা অনলাইন বা অফলাইন এখনো পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। সাথে কেন্দ্র সরকারের যে পিএম কিষাণ যোজনা রয়েছে এই প্রকল্প আবেদন করতে পারবেন এবং বিশ্বকর্মা যোজনা আবেদন করতে পারবেন, যেখান থেকে আপনি একটি প্রশিক্ষণ নিয়ে টুল কিট কেনার জন্য সরকারের তরফ থেকে প্রচুর টাকা পর্যন্ত নিতে পারেন। অন্যদিকে আয়ুষ্মান ভারত এই ক্যাম্পে কিন্তু আবেদন চলছে। সাথে যুবশক্তি প্রকল্পে যে সকল ছেলে মেয়েরা টাকা পেত তাদের জন্য যুবশক্তি প্রকল্পের আবেদনও চলছে। যে যুবশক্তি প্রকল্পের কথা বলা হচ্ছে, যুবশক্তি আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। এছাড়া নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, এর সঙ্গে আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক বা ডিবিডি লিঙ্ক থাকতে হবে। তবেই কিন্তু যুবকরা বা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। একই সাথে এই যে ক্যাম্প চলছে, এই ক্যাম্পে আপনি যে কোনো প্রকল্পে আবেদন করতে যান না কেন আপনার প্রয়োজন পড়বে আধার কার্ড, ভোটার কার্ড। তবে ভোটার কার্ডটি 2026-এর ভোটার লিস্টে নাম থাকতে হবে। এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট থাকতে হবে পাসপোর্ট সাইজের ফটো এবং মোবাইল নাম্বার। এগুলো থাকলে আপনি নতুনভাবে এই সমস্ত প্রকল্পগুলো আবেদন করতে পারবেন। অন্যদিকে যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত, যাদের অন্নপূর্ণা ভান্ডার বলুন বা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, তাদেরকে বলা হচ্ছে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং যারা অনলাইনে আবেদন করেছেন তাদের ইতিমধ্যে ভেরিফিকেশন চলছে। ভেরিফিকেশনের পরেই তাদের অতি দ্রুত তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী 90 দিনের মধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে টাকা ঢুকবে। আর যদি রিজেক্ট করা হয়, কোন কারণে রিজেক্ট করা হচ্ছে সেটা উল্লেখ করা হবে। অন্যদিকে যারা আবেদন করেছেন 1 জুন থেকে, তাদের অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বেশ কিছু কারণে। বলা হচ্ছে যারা ভুলভাবে তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এবং যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের নাম ম্যাচ নেই বা ডিবিডি লিঙ্ক করা নেই এবং দেখা গেল যে 2026-এর ভোটার লিস্টের নাম নেই, এই সকল ব্যক্তিদের কিন্তু টাকা ঢুকবে না। অপরদিকে আবার জানানো হচ্ছে বিধবা ভাতা, যারা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। নতুন সরকার আসার পরেই অনেকেই পেয়েছে 1000 টাকা করে। তবে এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে এই বিধবা, বার্ধক্য বা প্রতিবন্ধী ভাতা ঢোকেনি তাদেরকে বলা হচ্ছে অতি দ্রুত আপনার ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করে নিন ডিবিডি লিঙ্ক রয়েছে কিনা। তবে যাদের ডিবিডি লিঙ্ক নাই তারা কিন্তু আগামী দিনে আর টাকা পাবে না। তাই